আজকে নতুন করে আরেকটা ব্লগ শুরু করতেছি। এখন সময় বাজে হচ্ছে 4:38। তো আমি এখন হচ্ছে মিরপুর দিকে একটু ব্যাক করতেছি। আসছিলাম একটু 300 ফিট একটা কাজে, তো এখান থেকে মিরপুর ব্যাক করব। তো যেটা হচ্ছে কয়েকদিন আগে আমি আমার এক কলিগ সাফা ভাই প্লাস হচ্ছে সানি ভাই আর কি, ইউটিউবার। সো আমরা একসাথে একটা ট্যুর দেই। ট্যুরটা ছিল হচ্ছে এটা রাজশাহীতে। বেসিক্যালি আমার আসলে অনেক দিন ধরেই ট্যুর দেওয়ার প্ল্যান ছিল, বাট ট্যুর দিতে পারতেছিলাম না, টাইমে ম্যাচ করতেছিল না, ইচ্ছা ছিল, সব কিছু মিলে আসলে ট্যুরে যাওয়া পসিবল হচ্ছিল না ওভারঅল। তো সাডেনলি ভাই বলার পরে, সাফা ভাই বলার পরে যে চলো যাই, তখন মানে অল অফ এ সাডেন জাস্ট 5 মিনিটের ইয়েতে আমি চিন্তা করলাম ঠিক আছে, যেমন ভাইরা যাচ্ছে তাহলে ঘুরে আসি, হয়তো ভালো লাগবে। তো একটা শর্ট ট্রিপ দিলাম রাজশাহীতে। তো রাজশাহীতে এটা প্রায় আমার ডিস্টেন্স ছিল হচ্ছে অ্যারাউন্ড 247 বা 257 কিলোমিটার, প্লাস মাইনাস কিছু হবে। তো তো এটা হচ্ছে সিঙ্গেল ট্রিপ, বা রাউন্ড তো আসলে 500 কিলোমিটার উপরে পড়বে। তো আমি গেছি, ট্যুরটা ভালোই ছিল। ট্যুরটা মোটামুটি আলহামদুলিল্লাহ কোথাও কোনো সমস্যা হয় নাই। তো যেটা হচ্ছে মানে আমি কারেন্টলি যে হেলমেটটা ইউজ করি, এই হেলমেটটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, এবং এটা হাইওয়েতে আমাকে বেশ ভালো রকম সাপোর্ট দিছে। কিন্তু এই ট্যুরে যাওয়ার পরে যেটা হয়েছে কি, যে বা নট অনলি ট্যুরে, এই ট্যুরে বেসিক্যালি লাস্ট কয়েক মাস বা কয়েকদিন, কয়েকটা সপ্তাহ বা বলতে পারেন কয়েকটা মাস ধরে আমি খেয়াল করছিলাম যে আসলে আমি যে হেলমেটটা ইউজ করতেছি এটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে আমাকে বেশ ভালো রকম নেক পেইন দিতেছে। এখন এই নেক পেইনটা কেন হচ্ছে সেটা আমি ফাইন্ড আউট করতে পারতেছিলাম না। আমি ভাবছিলাম যে আসলে যে ক্যামেরা সেট আপ আমি ইউজ করতেছি, এই ক্যামেরা সেট আপটার জন্যই মেনলি হয়তো প্রবলেম করতেছে। এখন ক্যামেরা সেট আপটা যদি আমার প্রবলেম হয়, তাহলে দেখবেন যদি ক্যামেরা খোলার পরে প্রবলেমটা হবে না। তো রাজশাহীতে গেছি খুব সিভিয়ার নেক পেইন নিয়ে, যাওয়ার সময় খুব প্রচণ্ড রকম নেক পেইন হয়েছে। আমি যখন ঢাকায় ব্যাক করি তখনও যেটা হচ্ছে যে একটা ভালো রকম নেক পেইন ছিল। বাট রাজশাহী থেকে ব্যাক করার সময় যখন ব্যাক করি আর কি, তখন শুরুতেই আমি কুয়াশার সম্মুখীন হই। প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল, এবং আমার মনে আছে অ্যারাউন্ড আমি 2.5-3 ঘন্টা রাইড করছি এই কুয়াশার মধ্যে। তো আমার প্রচণ্ড পরিমাণ নেক পেইন, সব কিছু মিলে খুব বাজে একটা অবস্থা ছিল। তো আমি মানে রাইড শুরু করার ঠিক আধা ঘন্টা পরেই যেটা হচ্ছে আমি দেখলাম যে যেহেতু একটু ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়তেছে কুয়াশার মধ্যে, তখন আমি হেলমেট থেকে জাস্ট ক্যামেরাটা খুলে ব্যাগে রেখে দিই। সো বাকি পুরোটা রাস্তা আমি সিরাজগঞ্জ পর্যন্ত ক্যামেরাটা অফ করেই আসছি। এখন তারপরে দেখি যে আমার আসলে নেক পেইন কমে না, নেক পেইন বাড়তেই আছে। মানে নেক পেইনটা এমন যেটা হচ্ছে আমি টলারেবল কোনো পজিশনের মধ্যে নেই। তো দেন আমি ঢাকায় আসার পর আসলে ডিসিশন নিলাম যে আমার হেলমেটটা চেঞ্জ করা দরকার। একটু বলে রাখি, আমার হেলমেটটা আমি কারেন্টলি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে সোমি স্টেলার। এটা আমি ইউজ করি এস সাইজ, আমি এস সাইজের হেলমেটটাই বেশি ইউজ করি। তো এইখানে যেটা হচ্ছে এস সাইজের হেলমেটটাতে এটার ওয়েট পরে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 1550 গ্রাম প্লাস মাইনাস 50। সো ধরেন 1600 গ্রামে এটার ওয়েট। তো আমার সাথে এটাতে ক্যামেরা সেট করা, সিনটার কম আছে, সব কিছু মিলে অ্যারাউন্ড আমি ধরতেছি আরও 1 থেকে 200 গ্রাম এটার ওয়েট বাড়বে। দ্যাট মিনস 1700 বা 1800 গ্রামের মতো হওয়ার কথা এটার ওয়েট। হ্যাঁ, তো এখন এই ওয়েটটাই কি এটার জন্য প্রবলেম কি না, প্লাস এই হেলমেটটা হাতে ধরতেও অনেক ভারী লাগে। তো ভিডিও এডিটিং করতে গিয়েও চিন্তা করতেছিলাম যে আসলে মানে একটা কম্পিউটারও কেনা দরকার, বাট আসলে সব কিছু তো একসাথে করা যায় না। তো ডিসিশন নিলাম যে আসলে কম্পিউটার না কিনে, এখন যেহেতু হেলথে একটা কনসার্ন, হেলথে একটা ইস্যু হচ্ছে, তো বেটা হেলমেটটা চেঞ্জ করি। তো এখন হেলমেট চেঞ্জ করতে গেলে কী হেলমেট নিব? ডেফিনেটলি আমাকে লাইট ওয়েট হেলমেটে যেতে হবে। এখন লাইট ওয়েট হেলমেট হয় আমার স্টার্টসে যেতে হবে, যেটা পসিবল না। স্টার্টসে একটা হেলমেট আমার আছে অলরেডি, ওটা আমি এলাকার আশপাশে কোথাও গেলে ওটা আমি ইউজ করি। আর এছাড়া আমি আর লাইট ওয়েট হেলমেট কী পাবো? মানে 15 থেকে 20 হাজার টাকা রেঞ্জে যে কয়টা হেলমেট আছে সবগুলোর ওয়েটই 1450 থেকে 1550, 1600 এইরকম আর কি ওয়েটে আছে। তো হঠাৎ একটা অ্যাড দেখলাম হচ্ছে কেবার ড্রিফট রিভো, এটা একটা অফার চলতেছিল। ওটার ওয়েটটা হচ্ছে 1350 গ্রাম। তো অনেকদিন ধরে আসলে কেবার্গের হেলমেট আমার পছন্দ, এটা আগে আমি আমার ব্লগেও বলছি। মানে সানি ভাই বলছিল কেবার্গের হেলমেট ইজ রিয়েলি সাইলেন্ট। ওটা আরেকটা মানে রিজন আমার ওই হেলমেটটা খুব চয়েস করার। তো এখন আমি নক দিলাম রাইডার ডিএনএতে, তো ওদের কাছে হেলমেটের সাইজ নাই। এখন কী করবো আমি? আমার তো হেলমেট লাগবে। তো পরে যেটা হচ্ছে মানে আরেকটু রিসার্চ করা শুরু করলাম। ওটার দাম তখন ছিল মনে হয় আফটার ডিসকাউন্ট 23,000 টাকা সামথিং।
তো এখন আমি চিন্তা করতেছি যে তাহলে কি আর কি লাইট ওয়েট নেওয়া যায়। এখন এই রেঞ্জে গেলে 25-এর উপরে গেলে বা 25-এর রেঞ্জে গেলে ইউজুয়ালি দেখা যায় লাইট ওয়েট হেলমেট কার্বন ফাইবার ছাড়া অন্য কোনো অপশন নাই আমার হাতে। তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে কার্বন ফাইবারের হেলমেটই নিয়ে নিই যেটা আছে আর কি। আচ্ছা আমি বাম দিকে ঢুকি, তো কার্বন ফাইবার হেলমেটটাই নিব চিন্তা করলাম। এখন যেটা হচ্ছে কার্বন ফাইবার একটা অপশন ছিল 25-এর রেঞ্জে, সেটা হচ্ছে LS2 চ্যালেঞ্জার কার্বন। তো LS2 চ্যালেঞ্জার কার্বন হচ্ছে যে হেলমেটটা ওইটার ওয়েটও মোটামুটি আপনার কত 1300 গ্রাম, বাট ওটা আমি আমার কলিগ ইউজ করে, ওটা আমার কাছে খুব একটা মানে অতটা লাইট ওয়েট কিছু মনে হয় নাই এখন। আর তারপরে হচ্ছে আরেকটু যদি আমি প্রাইস বাড়াই অ্যারাউন্ড 30+ করি, তাহলে 30-31 হাজারের একটা সোমের একটা হেলমেট আছে, আমি কারেন্টলি সোমি ইউজ করতেছি। সোমি ওটা হচ্ছে SRGB কার্বন, যেটা মার্কেট প্রাইস 55,000, বাট ওটা আফটার ডিসকাউন্ট এখন চলছে 31,000। এখন যখন আমি কার্বন ফাইবার এই সেগমেন্টে যাচ্ছি তখন আমার একটা নিজের একটা পার্সোনাল মানে রিকোয়ারমেন্ট হচ্ছে দ্যাট হেলমেট শুড বি লাইট অ্যান্ড অলসো বেটার নয়েজ ক্যান্সেলেশন অপশন। সো এখন ওইটা যদি আমি মাথায় রাখি, এখন আসলে তখন Xiaomi যেহেতু রেসিং হেলমেট, এই হেলমেটটার ওয়েট কম্পারেটিভলি একটু বেশি, দিতে যাওয়া যাবে। দিক দিয়ে তো আচ্ছা আমি কোন দিক দিয়ে ঢুকলাম, আমি কি উল্টা ঢুকছি? আচ্ছা একটু এই সাইডে মনে রং ঢুকে পড়ছে, আমি ঠিক বুঝতে পারি নাই। ওকে আচ্ছা যেটা বলতেছিলাম, তো SRGB হেলমেটটা মানে ওয়ান অফ দ্য লাইটেস্ট হেলমেট এবং ওয়ান অফ দ্য মোস্ট অ্যারোডাইনামিক হেলমেট কাইন্ডলি অ্যাভেলেবল ইন মার্কেট। সো যেটা হচ্ছে এখন যেহেতু হেলমেটটার ওয়েট অনেক বেশি, তো ওয়েট অনেক কম, বাট এটা রেসিং হেলমেট অ্যাট দ্য সেম টাইম। সো রেসিং হেলমেট টেন টু বি ভেরি নয়েজি। তো ওই হেলমেটটার নয়েজ লেভেল মানে আসলে স্পেসিফিক কোথাও কোনো ভিডিওতে কোনো কিছু পাই নাই, বাট ওটা সম্ভবত ওয়ান অফ দ্য হায়েস্ট নয়েজি হেলমেট, প্রবাবলি 110 ডেসিবল হবে বা এরকম নয়েজ হবে 110 ডেসিবল। এখন তখন তাহলে এই হেলমেটটা আমার চয়েস থেকে বাদ, যেহেতু আমার হচ্ছে আমি নয়েজ ক্যান্সেলিং হেডফোন লাগবে, হেলমেট লাগবে, তো ওই হেলমেটটা তাহলে আমার চয়েস লিস্টে বাদ দিতে হলো আর কি। আফটার দ্যাট আসলে আমার হাতে আর অপশন কী আছে, তখন আমি দেখলাম যে 37,000 টাকা HGC Alpha 70 আছে, যেটা মনে হয় ইন্ডাস্ট্রি লিডিং হেলমেট বলা যায়, যদিও এখন Alpha 71 আসছে মার্কেটে, যদি বাংলাদেশে অ্যাভেলেবেল না, তারপর Alpha 70-কে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট সাইলেন্ট হেলমেট ইভেন অ্যাভেলেবেল ইন বাংলাদেশ। অনেক Alpha 11 ইউজ করে, Alpha 11 কিন্তু আবার রেসিং হেলমেট, সো এটা আবার নয়েজি, কিন্তু Alpha 70 কিন্তু বেশ ভালো পরিমাণ যেটা হচ্ছে প্রিমিয়াম ফিচার অফার করে এবং এটা অনেক মানে লেস নয়েজেবল নয়েজি হেলমেট। তো ওইটার ওয়েট 1350 গ্রাম, এটা কিন্তু নন কার্বন ফাইবার, বা ওটা হচ্ছে কম্পোজিট কার্বন ফাইবার বা এরকম কোনো একটা মিক্সড ম্যাটেরিয়াল আছে, ওরকম কোনো একটা মিক্সড ম্যাটেরিয়াল দিয়ে ওটা তৈরি করা। তো যাই হোক, পরে হচ্ছে আমি যেটা করলাম যে ঠিক আছে ওইটা দেখি ওইটা পাওয়া যায় কি না, একটু ঘাটাঘাটি করলাম। তো ওইটা ঘাটাঘাটি করতে দেখলাম আবার সেম রেঞ্জেই মানে 38,000 বা 39,000 টাকার রেঞ্জে স্করপিয়ন এক্সো 1400 কার্বন এই হেলমেটটা পাওয়া যায়, যেটা এক্সো মোটর নিয়ে আসতেছে অফিসিয়ালি, সেটার দাম ওরা চাচ্ছে হচ্ছে 38,000 টাকা। আবার এটা দেখলাম রেড লাইনার্স বিডিতেও অ্যাভেলেবেল, ওরা আবার এখানে চাচ্ছে 39,000, মানে 1,000 টাকা এক্সট্রা, বাট ওরা বলতেছে এটার সাথে কিছু এক্সট্রা গিফট দিবে। অ্যাকচুয়ালি এক্সট্রা গিফট তো ওরকম কিছু না, 5টা বাই 1 গেট 5 এরকম বলতেছে আর কি। তো বাই 1 গেট 5 এর মধ্যে হচ্ছে একটা কমিউনিকেটর আছে, সেটা হচ্ছে SCS সম্ভবত S3 কমিউনিকেটর, এটা কমিউনিকেটরটা ফ্রি দিবে। আর বলতেছে যে এক্সট্রা পিনলক ভাইজার টাইজার এই সেই অ্যাভেলেবেল থাকবে ওইটার মধ্যে। আসলে পিনলক ভাইজর বা যে বাকি যে গিফটগুলো ওরা বলতেছে যে পিনলক, তারপরে ভাইজর একটা ব্ল্যাক ভাইজর ফ্রি থাকবে, পাউচ টাউচ থাকবে, আসলে এগুলো বক্সের কন্টেন্ট, এগুলো আসলে ফ্রি কোনো কিছু না, এটা ওই হেলমেটের সাথেই আসে। সো ওরা যেটা ফ্রি দিচ্ছে শুধু অনলি সেটা একটা জিনিস, যেটা হচ্ছে SCS S3 কমিউনিকেটর। প্রবলি ওই কমিউনিকেটরটা হয়তো বা অত ভালো না, বা আমার অলরেডি কমিউনিকেটর আছে, সো আসলে এই জন্য আমি ওই দিকটা আসলে যাইনি। এখানে আবার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে ওইখানে আবার আমার একটা গ্রাফিক্স পছন্দ হয়েছে স্করপিয়নের। তো ওই গ্রাফিক্সটা আবার হচ্ছে এখানে অ্যাভেলেবেল নাই, মানে গ্রাফিক্সটাই অ্যাভেলেবেল নাই, সেটা এক্সো মোটরে আছে কিন্তু রেড লাইনার্সে নাই। এখন কি করব, তো কোনটা HGC নিব নাকি স্করপিয়ন নিব এই চিন্তা করতে করতে সেটা হচ্ছে আমি স্করপিয়ন। আবার একটা জিনিসই আমি একটু বলে রাখি, স্করপিয়ন হেলমেটটা কিন্তু ফুললি কার্বন ফাইবার এবং এটার ওয়েট খুবই কম, প্রবাবলি হচ্ছে এটার ওয়েটটা অ্যারাউন্ড 1200 গ্রামের মতো হবে।
হ্যাঁ 1200 গ্রাম, সরি অ্যারাউন্ড না, অ্যাকচুয়ালি 1200 গ্রাম। সো এটা আবার হচ্ছে সাইজের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, যে সাইজের উপর ওয়েটটা অনেক কিছু ডিপেন্ড করে। সো 1200 গ্রাম, এটা কিন্তু বেশ লাইট ওয়েট হেলমেট। হ্যাঁ, আর যেহেতু আমি স্মল সাইজ পরি বা আমার এম সাইজ লাগবে হয়তো, সো এটা আমার জন্য একটা বেটার ডিল ওভার AGC Alpha 70। যদি AGC Alpha 70 actually offers so much premium feature, like their padding is really good for long time use, long ride use. At the same time that helmet is very much silent helmet. তো আবার যদি আমি নয়েজ ক্যান্সেলিংয়ের দিকে ফোকাস করি, যেটা আমি শুরুতে বলছিলাম, দুইটা হেলমেটের কিন্তু রেটিং হচ্ছে 97 ডেসিবেল। হ্যাঁ, কিন্তু এই জিসিতে যেটা হচ্ছে ওই প্যাডিং ট্যাডিং একটু বেটার হয় ইয়ে চাইতে। তো যাই হোক, এখন এই 3টা হেলমেট আমার একটু দেখা লাগবে, 3-4টা হেলমেট যেহেতু দেখতেছি আমি, সো আমার একটু হেলমেটগুলো দেখা দরকার। তো আচ্ছা, কী করতেছে এখানে? তো 3-4টা একটু হেলমেট আমি দেখবো এখন, যেটা হচ্ছে দেখার জন্য। তো আমি পরে হচ্ছে একদিন বের হয়েছিলাম, ফ্রাইডেতে একদিন বের হলাম। কি রে ভাই, আচ্ছা এখান থেকে একটু বের হয়, আমি জ্যামের মধ্যে বসে আছি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, সো আমি পরে হচ্ছে একদিন ফ্রাইডেতে বের হলাম। ফ্রাইডেতে বের হয়ে হচ্ছে হেলমেটটা দেখার জন্য গেলাম। চিন্তা করছিলাম 2টা হেলমেটে দেবো, যদি একটু সময় শর্টেজ ছিল। তো ওয়াইফ আর বাচ্চাকে হচ্ছে আমি আমার খালার বাসায় রেখে দেন আমি বেরোইছি। তো 60 ফিটে গেলাম হেলমেট দেখতে, গিয়ারেক্সে গেলাম, গিয়ারেক্সে হেলমেটটা দেখলাম। বাট যেটা হচ্ছে গিয়ারেক্সে ওই হেলমেটটা তো আমি শুরুতেই বলছিলাম, যেহেতু হেলমেটটা নয়েজে, তো আমার লিস্ট থেকে শুরুতে হেলমেটটা বাদ ছিল। তো তারপরে যেটা হচ্ছে আমি এখন আসলে এইচজিসি তো এই তেজগাতে ছাড়া আসলে যাওয়া পসিবল না, আর আমার তো আসলে এরকম সময় নাই। তো পরে 60 ফিটে আমি জাস্ট র্যান্ডমলি এক্সো মোটরসে ঢুকছি। আসলে দিন হেলমেট কিনবো এই চিন্তা করার ঢুকে নাই। সো এক্সো মোটরসে ঢুকছি হেলমেট দেখার জন্য। তো পরে দেখে হেলমেট দেখে দিয়েছি এবং ওই ভাইয়ের সাথে কথা বলে, ভাইয়ের নামটা আমার ঠিক মনে নেই, তো ভাইয়ের সাথে কথা বলে বেশ ভালো লাগছে ওভারঅল। আর আমি মনে হচ্ছে এদিক দিয়ে ঢুকে ভুল করছি। আচ্ছা, ভাইয়ের সাথে একটু জ্যাম থেকে বের হই, তারপর আমি আবার আসতেছি, ব্যাক করতেছি। তারপর হচ্ছে এক্সো মোটরসে গেলাম আর কি, হেলমেটটা দেখলাম, ভাইয়ের সাথে কথা হলো। এটা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলে বেশ ভালো লাগলো, এবং হেলমেটটা আমি ট্রায়ালও দিলাম। আমার বললো, ভাই আপনার হেলমেটটা নেওয়ার দরকার নেই, আপনি ট্রাই দেন। আর এইচজিসি সম্পর্কে, এইচজিসিও ভালো হেলমেট, বাট এইটা আপনার মাথায় দিলে আসলে, যেহেতু আপনার ওয়েটে একটা কনসার্ন আছে, সো এটা আপনি মাথায় দেন, তারপর ডিসিশন নেন যে আপনি নেবেন কি নেবেন না। নিলেন সেটা পরের ব্যাপার, আপনি পরে দেখেন, কোনো সমস্যা নেই। তো ভাই আমার একটা ইনটেক হেলমেট পরে হচ্ছে দেয় ফর টেস্ট ট্রায়ালের জন্য। তো আমি হেলমেটটা ট্রাই দেওয়ার পরে তো আমার এত ভালো লাগে, বিশেষ করে প্যাডিং আসলে আমি এইচজিসিটা দেখি নাই, সো আসলে এর সাথে কম্পেয়ার করে আমার লাভ নাই। বাট ওটার মানে স্করপিওনের প্যাডিংও বেশ ভালো, বেশ ভালো লাগছে। তারপর যেটা হচ্ছে ওই হেলমেটটা আমি মানে ওয়েট তো বললাম, যেটা হচ্ছে আমার হচ্ছে এম সাইজ লাগলো। ওইটা আমার বললো যে ভাই আপনার এম সাইজটাই লাগবে, এস লাগবে না, এসটা বেশি স্মল হয়ে যাবে। তো পরে আমি এমটা ট্রায়াল দিলাম, না দেখলাম এমটা বেশ ভালো রকম কমফোর্টেবল দিয়ে লাগছে আমার। আর বিসাইডস এই হেলমেট একটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে এয়ার ফিট। ওইটা আমি পরবর্তীতে একটা আনবক্সিং ভিডিও বানাবো, এখানে আমি সব কিছু এক্সপ্লেন করবো হেলমেটের রেটিং বা আদার্স থিং সম্পর্কে। তো যেটা হচ্ছে পরে হেলমেটটা মাথায় দেওয়ার পর দেখলাম ওয়েট আরও কম, ওটা যেহেতু 1200 গ্রাম ওয়েট। হেলমেটটা ট্রাই দেওয়ার পর ভালো লাগলো, দেন ডিসিশন নিলাম না ঠিক আছে হেলমেটটা নেই। তো ওই হেলমেটটাই পরে ডিসিশন নিলাম নেওয়ার জন্য, পরে কিনা এই যে বাসায় আসলাম। তো আমার কাছে পরে মনে হলো যে ওভারঅল সব কিছু চিন্তা করার পরে যে ওইটাই আসলে বেটার ডিল হয়েছে। মানে এইচজিসি না নিয়ে, মানে যদিও দুইটা প্রাইস সেম ছিল, প্লাস আমি কিছু ডিসকাউন্ট পাইছিলাম স্করপিওনে, সো এটা না রিভিল করি। সো ওইখানে আমি কিছু ডিসকাউন্ট পাই, ভালো ডিসকাউন্টে পাইছি, প্লাস গিফট ছিল। তো ওভারঅল দ্যাট ওয়াজ এ বেটার ডিল। দ্যাটস ওয়াই হেলমেটটা পরে নিলাম আর কি। অনেক কষ্টে ভেজরটা ইনস্টল করলাম, আসলে ব্ল্যাক ভেজর তো জিনিসটা আসলে ওইভাবে মানে ইনস্টল করাটা তো ইজি না, ঘাটগুলো বোঝা যাচ্ছিল না। তো তারপর অনেক কষ্টে আর কি জিনিসটা সেট আপ করছি। তো এই হচ্ছে এটাও করি, এই হচ্ছে টোটাল হেলমেটটার লুক। আমি হেলমেটটা পরে দেখাই কেমন লাগে, দেখি হেলমেটটা পরতে। ও ভেরি কমফোর্টেবল। তো এই হচ্ছে হেলমেটের লুক।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।